মুমিনের আরেকটা সিফত হলো তারা লজ্জাস্থানকে হেফাজত করে। তারা কি করে? এই কথা বলেন না। তারা কি করে? লজ্জাস্থানকে হেফাজত করে। এই হাদিসটা সবাই একেবারে খেয়াল করে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দুইটা জায়গার গ্যারান্টি আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। আবার সুবহানাল্লাহ কোন কয়টা জায়গা? কয়টা? দুইটা জায়গার গ্যারান্টি যদি কোনো মুসলমান দেয়, তাহলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কে বলছেন? দুইটা জায়গা কি? একটা হলো দুই ঠোঁট। দুই ঠোঁট, এই দুই ঠোঁট যদি গ্যারান্টি দেন যে এই ঠোঁট, দুই ঠোঁট দিয়ে মানুষকে গালি দিবেন না, বকা দিবেন না, এই দুই ঠোঁট দিয়ে মানুষকে কষ্ট দিবেন না, আর হলো দুই পায়ের মাঝখানে যে লজ্জাস্থান, এই লজ্জাস্থান দিয়া কোনো হারাম কাজ, বিবাহ বহির্ভূত কোনো কাজ করবেন না, এই দুই স্থানের যেই গ্যারান্টি দিবে রাসূল বলেন তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। দুই স্থানের গ্যারান্টি দিলে রাসূল কি দিল? এখন দুই স্থানের গ্যারান্টি দিব দূরের কথা, যুবক 25-26 বছর হয়ে যাইতেছে, বাপ মা বিয়েই করায় না। আর ওই বেটা যে কোনো মেয়ের সাথে গিয়ে গিয়ে পিছনে পিছনে ঘুরে, মেয়ের সাথে রিলেশনের নামে অবৈধ হারাম কাজে লিপ্ত হয়। দিন শেষে এমনও হয়, কমন করছে চিল্লারি গেছে, বাপে বিয়ে করায় না। আমার বাড়া তাইবেন, আমার বাড়ি তুলে ঠিক আমি বিয়ে করাই দিব ইনশাআল্লাহ। এই প্রিয় চাচারা, আল্লাহ আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং মুমিনের আরেকটা সিফত হলো তারা লজ্জাস্থান হেফাজত করে। কি করে? ইল্লা আলা আজওয়াজিহিম, শুধুমাত্র তারা স্ত্রীর ক্ষেত্রেই লজ্জাস্থান ব্যবহার করে। সুবহানাল্লাহ। লজ্জাস্থান কার জন্য ব্যবহার হবে? স্বামী এবং স্ত্রী। এর বাহিরে ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এর বাহিরে ব্যবহার হলে আপনি হলেন আল্লাহ এবং তার রাসূলের সাথে বাগী, বিদ্রোহী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তাইলে আমরা কি লজ্জাস্থানকে হেফাজত করব কি করব না? আর রাসূল বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফাল্যাতাযাওয়াজ, হে যুবকেরা তোমরা তোমাদের অবস্থান হওয়ার সাথে সাথে বিয়ে করে ফেলো। ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কেননা এটা, এই বিয়েটা চোখকে হেফাজত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। চোখকে কি করে? নখজানু করে। লজ্জাস্থানকে কি করে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে বাবারা, মুরব্বী বাবারা যারা আছেন, প্রাপ্ত বয়স্ক যুবক যুবতী আমাদের ভাই বোনদেরকে দ্রুত বিয়ে করায় দিবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না? দিবেন তো? সমস্যা কোন জায়গায়? বাপে কয়, যারা পুলার বাপ এগুলো কয় কি বিয়া করামু, নিজের পায়েই তো দাঁড়ায় নাই। এই নিজের পায়ে দাঁড়াইছে না তো আমনের পায়ে দাঁড়ায় আছে নাকি? আপনার টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, সম্পত্তি আছে, ওখানে একটা মেয়ে আসলে আর একটা প্লেটই তো বাড়বে নাকি? হয় না? 5টা প্লেট আছে ঘরে, 6টা প্লেট হবে, তাই তো? আর মেয়ের বাপাদের কি অবস্থা? চাকরি ছাড়া, ওই মিয়া চাকরি করনেওয়ালারই বেশিরভাগ ঘুষ খায়। হারামখোরের সাথে বিয়ে দেওয়ার চাইতে একটা দিনদার ছেলে দেখে, টাকা পয়সাওয়ালা কম হোক, দিনদার ছেলে দেখে বিয়ে দেয়। আর বাবারাও, ছেলের বাবারাও খুঁজে কি, যে মেয়ের বাপের টাকা পয়সা বেশি আছে, দিন শেষে টাকা তো পাই না, উল্টা সংসারে অশান্তি লেগে এই সংসার ভেঙে যায়। একটা দিনদার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন না, গরিব হোক, বিয়েটা করিয়ে দিবেন। এটা রাসূলের আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। আমাদের বোনদেরকে, আমাদের ভাইদেরকে দ্রুত বিয়ে করায় দিবেন। আমি এক হাত তুলেন চাচারা, দ্রুত বিয়ে দিবেন। কে কে হাত তুলেন? ভাই যে এডি হাত তুলেন। বেটা তত বলা মানি না, বেটা হাসাহাসি না বাবা, এটা রাসূলের সুন্নাহ। যে সমাজে বিয়েকে কঠিন করবে, সেই সমাজে জিনা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। এই আমার কথা বুঝেন, এই খেয়াল করে শুনেন, হাসাহাসির জন্য বলতেছি না। যে সমাজে বিয়ে কঠিন হবে, সমাজে কি হবে? জিনা সহজ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, 18 বছরের আগে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা স্কুল কলেজ থেকে পালায়া যায় কি যায় না? ওই সময় কোনো মেয়ে ছেলের নামে মামলা হইতে শুনছেন? কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা 18 বছর 21 বছরের নিচে ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে আইন করছে, মামলা হয়ে যায়। নাউজুবিল্লাহ। হুজুরের নামে মামলা হয়, কাজীর নামে মামলা হয়। এই ভণ্ডামি আইন বাংলাদেশ থেকে বাতিল করতে হবে। এই ধরনের আইন চলতে পারে না, দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। হাসিনা পালায়ে গেছে, ইসলাম বিরোধী কোনো আইন বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এই রাষ্ট্রপতি চুপ্পুকেও আগামী কয়েকদিনের মধ্যে পদত্যাগ করতে বাধ্য করা হবে। এই বদমাশ এখনো বসে বসে হাসিনার দালালি শুরু করেছে, পাইছো না তো?
এজন্য বলি কোরআন বিরোধী আইনগুলো, ইসলাম বিরোধী আইনগুলো আমাদেরকে অবশ্যই অপসারণ করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দ্বীনের শরিয়া প্রতিষ্ঠিত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর শরিয়া প্রতিষ্ঠিত হলে সমাজে কোনো বেকার থাকবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হলে সমাজের কেউ অভাবী থাকবে না, ঋণগ্রস্ত থাকবে না ইনশাআল্লাহ। সমাজ ব্যবস্থা হবে ইসলামের। যাকাত দিতে হবে বড় লোকদের, কনফার্ম যাকাত দিতে হবে, এবং গরিবদের মধ্যে সেটা বিলি করা হবে। সুবহানাল্লাহ। এবং একটা সমাজ, একটা সাম্যের ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হবে একমাত্র কোরআনের সমাজ চালু হলে। কোরআনের সমাজ চালু করতে চান তো ইনশাআল্লাহ? তাইলে আপনারা আমাকে কথা দিলেন, প্রিয় বাবারা, পায়ে হাত ধরে বলি, বিবাহটাকে সহজ করেন। এই লক্ষ লক্ষ টাকার দেন মোহর আপনার মেয়েকে রাখবে না। এই 10 লাখ টাকা 12 লাখ টাকা বোঝা চাপায়া দেন যুবকের উপরে, শেষ পর্যন্ত দেয় না, কিচ্ছু না। ওই মেয়ে যদি না মানে তাইলে এগুলো গুনাহ হবে, জিনা হবে, জিনা। ওই মেয়ে যদি না মানে যে মোহর না দিয়ে আমার সাথে তুমি থাকতে পারবা না, অনেক স্বামী স্ত্রীর মধ্যে এই নিয়ে পরে গন্ডগোল হয়। কেন বোঝা চাপায়া দেন? অল্প কাবিন। একটা হাদিস বলি আপনাদেরকে, হাদিস। এক সাহাবী মহিলা মুসলমান হবে, তখনও মুসলমান হয় নাই। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বিয়ে করলে আমি মুসলমান হয়ে যাব। কি কয়? আপনি আমারে বিয়ে করলে? অনেক সুন্দরী মহিলা, অনেক সুন্দরী। একবার বলছে, রাসূল মুখ ফিরে আনিছেন। আবার এই পাশে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। রাসূল আবার মুখ ফিরে এই পাশে আনছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। হঠাৎ করে এক সাহাবী পাশ থেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার পছন্দ না হইলে আমারে দিয়ে দেন, কামনে না করলে আমি বিয়ে করবো। তো রাসূল বললেন, তুমি যে বিয়ে করবা মোহর আছে? কয় নাই। কয় একটু স্বর্ণের বা রূপার একটা কিছু নিয়ে আও? কিচ্ছু নাই। একটা পিতলের কিছু নিয়ে আও? তাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাড়িতে যা আছে তাই নিয়ে আসো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি গরিব, আমার কিচ্ছু নাই। কয়, আচ্ছা ঠিক আছে, তুমি কি কোরআনের সূরা মুখস্থ জানো? কয়, জানি। কয়টা জানো? কয়টা। কয়, ঠিক আছে, ও যেহেতু মুসলমান হবে, ও তো আর সূরা জানে না, তুমি এই সূরাগুলো পড়ায়া তারে শিখাইয়া দিবা, এগুলোই মোহর। সুবহানাল্লাহ কয় না? আমরা সেই নবীর উম্মত হইয়া 10 লাখ 20 লাখ এইটা সেইটা মোহর চাপাইয়া দিই। এটা হইলো? বিয়েটাকে কি করব আমরা? সহজ করব। বিশ্বাস করেন, যেই বিয়ে যত খরচ কম, সেই বিয়েতে রাসূল বলেছেন তত বরকত বেশি। সুবহানাল্লাহ কয়। যেই বিয়েতে যত খরচ কম, খরচ কি বেশিতে বেশি। যখন আকদরা হবে তখন 10 কেজি 5 কেজি খেজুর মিলাই দিবেন, সবাই মিলে খেজুর একটা একটা ধরবো আর খাইবেন, ব্যাস বিয়ে হয়ে গেছে। একটা খাসি জবাই দিয়ে দিবেন, অল্প 2-4টা মুরগি নিয়ে আইবেন, বাস খাসি আর মুরগি দিয়ে এলাকার কয়েকটা মানুষ খাওয়াই দিবেন। সহজ বিয়া। আমি বিয়ের ক্যাম্পেইন করবো নাকি? কি কন? এলাকার মধ্যে যুবক যুবতীদের বিয়ের ক্যাম্পেইন দরকার। যেইভাবে বিয়ে কম হচ্ছে আর জিনা বাইরে যাচ্ছে, এই সমাজের জন্য এটা ক্যান্সার। ক্যান্সার সমাজের জন্য এটা একটা ক্যান্সার। বেশি বেশি করে আপনারা চেষ্টা করবেন যুবক যুবতী হওয়ার জন্য। এই মিয়া, আপনারা কে গটক কইলো কে কি কইলো এটা দেখার দরকার নাই। একটা বিয়ে পড়ানোর কারণে যে সওয়াব আল্লাহ পাক দিবে, এটার জন্য আপনি আখিরাতে গেলে বুঝবেন কত সওয়াব। সুবহানাল্লাহ। আমরা এক ইদ্দিস ভাই কত বিয়ে করায় দিল, আমরা দুলা ভাই আরো কতটি ইদ্দিস তৈরি হওয়া দরকার। তো আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের জন্য দোয়া করবেন। কয়েকটা কথা বললাম আপনাদের কাছে, আত্মীয় হিসেবে কিছু কথা আপনাদের সামনে আরজ করলাম। এক তো হলো মুমিনের সিফাত, খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। 2, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন যাকাত আদায় করে। কি করে? পর্যাপ্ত সম্পদ হলে যাকাত দিতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং লজ্জাস্থানকে মুমিন হেফাজত করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন।